হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনারা আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন জ্যৈষ্ঠ মাসের প্রথম একাদশী অপরা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। অপরা একাদশী আপনারা কবে পালন করবেন? আপনাদের অনেকের মনেই অপরা একাদশী নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। অনেকেই ভাবছেন একাদশী কবে পালিত হবে, জুন মাসের 2 তারিখ নাকি 3 তারিখ। তো বন্ধুরা, আপনারা আপনাদের মনের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওটির মাধ্যমে পাবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এবছর অপরা একাদশী 2 দিন পালিত হবে, 2রা জুন রবিবার এবং 3রা জুন সোমবার। তো চলুন বন্ধুরা, এখন আপনারা দেখে নিন একাদশী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। অপরা একাদশী 2024 একাদশী তিথি শুরু হচ্ছে 2রা জুন রবিবার সকাল 5টা 4 মিনিটে এবং একাদশী তিথি শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ 3রা জুন সোমবার দুপুর 2টা 41 মিনিটের মধ্যে। তো বন্ধুরা, এখন আপনারা দেখে নিন একাদশীর পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র। তো বন্ধুরা, একাদশী ব্রত শুরু করার আগে অবশ্যই ভগবানের কাছে হাত জোড় করে প্রার্থনা করবেন এবং একাদশীর সংকল্প মন্ত্র উচ্চারণপূর্বক একাদশীর সংকল্প গ্রহণ করবেন এবং একাদশী ব্রত সমাপ্ত করার সময় অবশ্যই ভগবানের প্রসাদ মুখে নিয়ে একাদশীর পারণ মন্ত্র উচ্চারণপূর্বক একাদশীর ব্রত সম্পূর্ণ করবেন। তো বন্ধুরা, এখন আপনারা এই লিস্টের মাধ্যমে দেখে নিন একাদশী কোন জায়গায় 2 তারিখ এবং কোন জায়গায় 3 তারিখ পালিত হবে। এছাড়াও আপনারা দেখে নিন পারণের সময়সূচি। তো বন্ধুরা, আপনারা এই লিস্টটির মাধ্যমে নিজ নিজ জায়গার একাদশীর তারিখ এবং পারণের সময়সূচি দেখে নিন। তো বন্ধুরা, এখন আপনারা এই লিস্টের মাধ্যমে জানতে পারবেন কোথায় কোথায় একাদশী 3রা জুন পালিত হবে এবং পালনের সময়সূচি একাদশীর পরের দিন অর্থাৎ 4ই জুন। তো এখানে বাংলাদেশ, চট্টগ্রাম, ঢাকা, মায়াপুর, ইম্ফল, গুয়াহাটি, আসাম, কলকাতা, ভুবনেশ্বর, উড়িষ্যা, পাটনা, কাঠমান্ডু, চেন্নাই, তামিলনাড়ু, নাগপুর, বৃন্দাবন, দিল্লি, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ত্রিবান্দম, কলম্বো, ব্যাঙ্গালোর, কর্ণাটক, আমেদাবাদ, মুম্বাই, মহারাষ্ট্র, উধমপুর, পুনে, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, শিলং, মেঘালয়, মণিপুর, মিজোরাম, সিকিম, আগরতলা, ত্রিপুরা, গুজরাট, কেরালা, পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, নাগাল্যান্ড, গোয়া, এই সমস্ত জায়গায় একাদশী 3রা জুন অর্থাৎ সোমবার পালিত হবে এবং নিজ নিজ জায়গায় একাদশীর পরের দিন পালনের সময় দেখে পালন সম্পূর্ণ করবেন। যারা 2 তারিখ একাদশী করবেন তারা 3 তারিখ পালন করবেন এবং যারা 3 তারিখ একাদশী পালন করবেন তারা 4 তারিখ অবশ্যই নির্দিষ্ট সময় দেখে পারণ মন্ত্র উচ্চারণপূর্বক ভগবানের নাম নিয়ে পারণ সম্পূর্ণ করবেন। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব অপরা একাদশীর মাহাত্ম্য কী। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে,
শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে। তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করেন তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালন করলে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপোস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিত্তদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গোমতী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শন ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে সেই সকল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সুদৃশ্য এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্মমৃত্যু কেবল সার হয়। অপরা একাদশীতে উপোস করে বিষ্ণু পুজো করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। একাদশী ব্রত আমাদের সকলেই পালন করা কর্তব্য। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব একাদশী কি, একাদশী কেন পালন করা উচিত, একাদশী পালনের নিয়ম কি। একাদশী হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি, বিশেষ করে বৈষ্ণবদের জন্য, কারণ তারা প্রচুর উৎসর্গ এবং ভক্তির সাথে ভগবান বিষ্ণুর পুজো করেন। একাদশীর উপবাস পবিত্র এবং যারা এই শুভ দিনে উপবাস পালন করে এবং ভগবান বিষ্ণুর পুজো করেন তারা পার্থিব কামনায় ধন্য হয় এবং ভগবান বিষ্ণু তার ভক্তদের সমস্ত সুখ ও সমৃদ্ধি দান করেন। একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা, তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন, ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। আমরা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি এখন জেনে নেব। সমর্থ পক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন। তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। যদি উহাতেও অসমর্থ হন, একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করবেন। ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। সমর্থ পক্ষে রাত জাগরণের বিধি আছে। গৌড়ীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সমেতে করলে সর্বোত্তম হয়। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নির্হার থাকতে অপরক হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। বাড়িতে তৈরি হলুদের গুঁড়ো, মরিচ ও সিন্দুক লবণ আপনারা খেতে পারবেন। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, শশা, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর রস শরবত ইত্যাদি ফলমূলাদি একাদশী ব্রতে আপনারা খেতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব একাদশীর দিন কোন 5 প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। প্রথমত, ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠে, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি,
বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, ফেলন, মটরশুঁটি, বটবটি ও শিম ইত্যাদি। সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল ইত্যাদি। উল্লেখ্য, এই 5 রকমের রবি শস্য একাদশী ব্রতের দিন ভুল করেও আপনারা গ্রহণ করবেন না, নয়তো আপনাদের ব্রত নষ্ট হয়ে যাবে। যারা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো। একাদশী করলে যে কেবল নিজেদের জীবনে সদ্গতি হবে তা নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্র যদি একাদশী ব্রত করেন তাহলে পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে, অন্নকে ভোজন করালেও নরকবাসী হবে। কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য।